আসসালামু আলাইকুম। প্লাস্টারের পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পেশেন্টের যখন তার হাত এবং পা এবং যে অংশটাই হোক ভেঙে যায়, তখন যখন দীর্ঘদিন প্লাস্টার করা থাকে, প্লাস্টারটা যখন খোলা হয় ১ মাস, কারো ২ মাস পরে যখন খোলা হয়, আমরা তখন দেখতে পাই একটা পেশেন্টের আ যে জয়েন্টের প্লাস্টার করা ছিল, তার আশেপাশের মাসলগুলি দুর্বল হয়ে যায়। তার জয়েন্ট শক্ত হয়ে যায় এবং তার জয়েন্টের যেই সাধারণত যে মুভমেন্ট গুলা করতে পারতো আগে সেগুলি আর করতে পারে না। তখন তার একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে ওই পেশেন্টের যাওয়াটা অত্যন্ত জরুরি। কারণ একজন ফিজিওথেরাপি চিকিৎসক তাকে ম্যানুয়ালি ফিজিওথেরাপি দিয়ে থাকেন। পাশাপাশি তার যদি প্রয়োজন হয় ইলেক্ট্রোথেরাপি দেওয়ার জন্য, এখানে যেমন আল্ট্রাসাউন্ড করতে হয়, অনেক সময় মাসল স্টিমুলেশন দিতে হয়। তারপরে আপনার সেখানে স্ট্যান্ডিং এক্সারসাইজ করাতে হয়। পাশাপাশি তাকে যদি অক্সবাট প্রয়োজন হয়, সেখানে অক্সবাটও দেওয়া হয়। তো তার প্রয়োজন অনুযায়ী আমরা কাজগুলি করে থাকি। তো আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে জিনিসটা জানানোটা আমার জরুরি। কারণ প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসাটা যদি না নেওয়া হয়, তাহলে ওই জয়েন্ট গুলি তাদের জন্য পরবর্তী চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায়। তাই আমি মনে করব, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোনো প্লাস্টারের পরে কোনো জয়েন্ট আপনার কাছে মনে হচ্ছে ফ্রি না, আপনার স্বাভাবিক কাজগুলি করতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যোগাযোগ করবেন।